নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মজাদার একটি ঘন্ট রেসিপি বা সবজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি 3টি টমেটো, 8 পিস আলু, একটি বেগুন। আমি এই সব সবজিগুলো এখন সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব এবং আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি শুধু এই 3টি সবজিতেই রান্না করব না, এর সঙ্গে আরও একটি সবজি অ্যাড করব, সেটা হচ্ছে বাঁধাকপি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো সবজি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে আলাদা আলাদাভাবেই রেখে দিয়েছি। আর এই পাশেই আমি নিয়েছি বাঁধাকপি, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই ঘন্টতে যদি বাঁধাকপি দেওয়া হয় তাহলে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। আর এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ চেরা, একটি শুকনো মরিচ ভেঙে 2 টুকরো করে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা আর তেজপাতা। ব্যাস, এই সামান্য মশলা দিয়ে আজকে আমি এই তরকারিটি রান্না করব। আর এখানে আমি নিয়েছি 5 ফোড়ন মশলা, যেটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। তো রান্নার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। এখন এই মশলাগুলো ফোটা পর্যন্ত হালকা একটু অপেক্ষা করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এখন খুবই ভালোভাবে খন্তার সাহায্যে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভাজতে থাকবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 1 মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পাতাকপি। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিব বাঁধাকপিগুলোও। বন্ধুরা, আমাদের আঞ্চলিক ভাষায় এই বাঁধাকপিকে কিন্তু আমরা পাতাকপি বলে থাকি, তাই আমি একবার বাঁধাকপি একবার পাতাকপি বলছি, তাই আপনারা কিছু মনে করেন না। তো আমি এই সবজিগুলোর উপরে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর বেগুন। এখন খুবই ভালোভাবে সবগুলো সবজি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, চিড়ে রাখা কাঁচামরিচ, আদা বাটা আর জিরে বাটা। এখন আবারও খুবই ভালোভাবে সব কিছুই নাড়াচাড়া করে আদা বাটা, জিরে বাটা, হলুদ সব কিছু যাতে সবজির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায় সেই অনুপাতে নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি সব মশলাই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দ্বিতীয়বার আর কোনো মশলা ব্যবহার করব না। এখন শুধু খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো সবজিগুলো কমে আসা পর্যন্ত। সবজি থেকে যে জলটা বের হবে এই জলটা কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া করতে করতে হালকা একটু কমিয়ে নেব। তারপরে যদি জল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দেব, কারণ এটা আমি একবারে ঘন্ট বানিয়ে ফেলবো, যাতে বেগুন, টমেটো এই সব কিছুই খুবই ভালোভাবে গলে যায়। আমি সেই অনুপাতে এর মধ্যে কিন্তু জল মিশিয়ে নেব। রেসিপিটি রান্না করার মতো কিন্তু সহজ রেসিপি আর হতেই পারে না বন্ধুরা। আমি খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটি আপনাদের রান্না করে দেখিয়েছি। আর এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি, যা বলার মতো না। যদি আপনারা না রান্না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটার স্বাদ কেমন। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এই সবজিটি কিন্তু অনেক হেলদি একটি সবজি, যা খেলে আমাদের শরীর ও মন দুটোই ঠান্ডা থাকবে আর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলেও সেটা দূর করে দেবে। আশা করছি আপনারও ভালো লাগবে আর আপনার পরিবারেরও তো অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এইভাবেই কিন্তু একটু তরকারিটি নাড়াচাড়া করে হালকা একটু জল মিশিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও একবার ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তারপর আবারও সরিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করিয়ে খন্তা দিয়ে কিন্তু এইভাবে একটু থ্যাকনাতে থাকবো তরকারিগুলো, যাতে ভেঙে যায় সবকিছু বলতে বেগুন আর টমেটো গলে গেলেই হবে। আলু আর পাতাকপিগুলো এইভাবেই থাকবে, এটাই বেটার। বন্ধুরা, এই তরকারিটি রান্না করতে কিন্তু অনেকটাই ঝামেলা কম আর টাইমও খুব কম লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারি তুলে দিয়েছি, মানে রান্না বসিয়ে দিয়েছি, মাত্র 20 মিনিটও হয় নাই। এর মধ্যে কিন্তু তরকারিটি প্রায় হয়ে এসেছে। এখন শুধু হালকা করে নাড়াচাড়া করে এই ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এত বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা ভিজা ভিজা থাকলেই কিন্তু এই সবজিটির টেস্ট আরও বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু তরকারিটি এখন নামিয়ে ফেলবো। ঠিক এইরকমভাবে কিন্তু তরকারিটি নামাতে হবে। তরকারিটির স্বাদ এতটা মজার, টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, মানে অনেকটা টেস্টি এই সবজি। নিরামিষের দিনে যদি কোনো একটি ডালের সঙ্গে এইরকম একটি সবজি হয় তাহলে আর কি লাগে বন্ধুরা। এইটুকু দিয়েই সবাই 1 প্লেট ভাত নিমিষেই চেটেপুটে খেয়ে নেবে।
তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।